খাওয়ার সময় এতগুলা করে খাও কেমনে? অসুস্থ মানুষরা কি এতগুলা করে খাইতে পারে? তাই না? ও বৌমা, এই মা মরা মাইয়াডারে তুমি এমন বকতাছো আর মারতাছো কেন? ওরে বাপ রে বাপ, মার চাইতে মাসির দরদ বেশি হয়ে গেছে। আমার মাইয়ারে আমি মারমু না কাটমু এটা আমার ব্যাপার। এই পরের বাড়ির ব্যাপারে নাকটা না গলাইলে হয় না? কই যাইতেছিলেন? ভিক্ষা করতে যান, ওই ভিক্ষা করেন। আপনাকে বিষয়ে আমি কোনো কথা কইতে যাই তাহলে আমাগো বাড়ির দরজার সামনে এসে কৈফত কেন চাইতাছেন? বৌমা, কইছিলাম এই মাইয়াটা তো অসুস্থ, তুমি এইভাবে যদি ওরে মারো ওই তো আরো অসুস্থ হয়ে যাইবো। অসুস্থ তো আমিও। কই আমি তো একবেলা জিরাইয়া ভাত খাইতে পারি না? আমার ঠিকই প্রতিদিন সকালবেলা উঠে রান্না লাগে, দুপুরে রান্না লাগে, রাত্রে রান্না লাগে, কামের পর কাম, সংসারে বিভিন্ন কাম করা লাগে। কই আমি তো কই না, আমি কারে কমু যে আমি অসুস্থ? বৌমা, তুমি কইতাছো তুমি অসুস্থ, কিন্তু তুমি তো বড় মানুষ। এই মাইয়াটার লেগে কিন্তু তোমারে বিয়া করাই আনছে, মাইয়ারে দেখাশোনা করার লেগা। কিন্তু এইভাবে যদি তুমি মাইয়ারে মারধর করো এটা কিন্তু ঠিক না, আল্লাহ কিন্তু সহ্য করবো না। ওরে আল্লাহ রে, আল্লাহর দোহাই দিতাছে। এই আল্লাহ কি আপনার একার? আমার কি আল্লাহ না? আল্লাহ দেখতাছে না এই শরীর লেগে আমি কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করতেছি, কত কষ্ট করতেছি? আইসে আল্লাহর দোহাই দিতে। এই জান তো আপনার কামে যান। আমি তো জানোই গা, আমি কি এনে থাকতে আইছি? যাইতাছিলাম ভিক্ষা করতে, কিন্তু দেখলাম তুমি মাইয়াটারে যেভাবে মারতাছো আমি সহ্য করতে পারি নাই। আবার খারে খারে সবক দিতাছে। এই জান জান। জায়গা আল্লাহ, কাম কাজ নাই, ভিক্ষা করে। কার বাড়ি কি হইলো, কি ঘটলো সেইগুলা নিয়ে সব সময় বইরা থাকে। আর এই যে তোর লেগে কতগুলা কথা শুনছি, দেখছস? তোর লেগে শুনছি। যা এবার যা যা কাম করবি, যা। এই যা যা। কামের বেলা না বইসা বইসা শরীর পাল্টাছে। আর আল্লাহ, তুমি যে আমার সতীনটারে তোমার কাছে নিয়ে গেছো, এই সতীনের মায়েরারে নিয়ে গেল না কেন? তাইলে তো আমি মন দিয়ে একটু শান্তিতে সংসার করতে পারতাম। আর একজনে গেছে শহরে, মায়ের লেগে পিড়ি উতলাই পড়ে। আমার লেগে একটু মায়া বাসনা লাগে না? আমি অসুস্থ হয়ে গেলে আমার একটা না পাই না দেয় না ফার্মেসি থেকে। আর মাইয়ারে শহরে নিয়ে চিকিৎসা করাইবে, খালি টাকা খরচ করার ধান্দা। উর্মি, উর্মি, কি আইছেন? যুদ্ধ জয় কইরা আইছেন? ডাক্তারে কি কইলো? নিশ্চিত কইছে যে কিছু হয় নাই? হুদাই ঢং করতেছে, ওই মেয়ে অসুস্থ নাটক করতেছে। আমি তো কইলাম। মাইয়া আমার কই? আছে ঘরে ঘুমাই, তার কামই তো একটা, শোয়া খাওয়া ঘুমানো। তাছাড়া আর কোনো কাম আছে তোমার মেয়ের? আসতে কও, মাইয়া শুনতে পাইব। হনো না, ডাক্তার কইছে আমার মাইয়ার হার্টে নাকি ফুটা হয়ে গেছে। পরে যদি আর অপারেশন না করাই পরে বাঁচানো যাইব না। কি করা লাগবে? অপারেশন করা লাগবে? অপারেশন করতে তো মেলা টাকা লাগবে। কয় টাকা লাগবে কইলো? 4-5 লাখ টাকা তো লাগবেই। ওরে বাপ রে বাপ, নুন আনতে পান্তা ফুরায়, সে নাকি আবার 4-5 লক্ষ টাকা খরচ করে নিজের মেয়ের হার্টের ফুটার অপারেশন করবা? শোনো, ওই ফুটা অপারেশন করার দরকার নাই। ওই চর্বি জইমা জইমা ফুটা এমনিতেই বন্ধ হয়ে যাইবো। এখানে তুমি কি কইতেছ? আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া। আমার ডাক্তার কইছে আমি যদি জলদি করে অপারেশন না করি আমার মায়েরাকে বাঁচবো না। তুমি এমন করে করো না, আমার মায়া না বাঁচলে আমিও বাঁচতে পারবো না। এই মাইয়া মানুষের মতো ফ্যাট করে কাইন্দো না তো। মাইয়া যদি একটু মইরা যায় আমি কি বাঞ্জা নাকি? আমি আর একটা জন্ম দিমু, তাও কানবে না। যাও ভিতরে যাও। কাম কইরা রইছে রাজ্যে। আইসো মা, আইছি আমি। মা, তোমার শরীরটা ভালো লাগতেছে? আব্বা, আমার ভালো লাগতেছে না। আব্বা, কি হয়েছে গো? ডাক্তার কইছে তোমার কিছু হয় নাই, যা হয়েছে সব ঠিক হয়ে যাব। ঠিক মতো খাওয়ান দাওয়ান করলে আর বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না। আমার ডাক্তার আঙ্কেল কইছে তোমার কিচ্ছু হয় নাই। মাগো, বাইরে আইছো কেন?
ঘরে যাও, তুমি শুয়ে থাকো গিয়া। আও আবার লগে আও। আও। আব্বা হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আরে এই কর, তুই একটু ভিডিও কল দে, একটু দেখি মানুষজন কেমন হয়েছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখ চেয়ারম্যান সাহেব মিটিং শুরু হয়েছে তো। অনেক মানুষ হয়েছে রে, অনেক মানুষ। হাসান মেম্বার, হাসান মেম্বার। হ্যাঁ তাই তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো যাওয়া লাগবে তাই না? না অবশ্যই যেতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আমি আসতেছি তো, সবকিছু আয়োজন কর, আমি আসতেছি। হুম, আসসালামু আলাইকুম। মিটিং মিটিং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চালা যাও। এই যে ওইখানে একটা ই লাগাতো না, ওই যে বাসের উপর থেকে একটা টানা দিয়া যাতে তেরপাল টানানো যায়, ওই সিস্টেম করে দাও। চেয়ারম্যান সাহেব, এই বেটা দেখছোস না আমি ফোনে কথা কইতেছি? এই জাহাঙ্গীর, তোর রাখছি কি? হ্যাঁ কোথাও বলছ না? সুজনে কইলাম না, পরে পরে ভিডিও কলে মিটিং চলে, পরে কথা কইব। আমার জরুরি একটা কথা ছিল। আচ্ছা আচ্ছা রাখ, পরে কথা বলি। কি কথাটা বল, বল সামনে আয়। হ্যাঁ বল, কি হয়েছে? আপনি রাগ করেন না, আমার মেলা বিপদ। আমার মাইয়াডার হাড়ে ফুটা ধরা পড়ছে, ডাক্তার কইছে অপারেশন করানো লাগবো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে মাথাটা আমার নষ্ট করে ভালো লাগতেছ, তুই সরকারি হাসপাতালে নিয়ে যা। চেয়ারম্যান সাহেব, আমি গেছিলাম সরকারি হাসপাতালে, বড় ডাক্তার দেখলো, দেখা আমারে ঢাকায় পাঠাইলো। ঢাকায় বড় ডাক্তার আমার রিপোর্টগুলো দেখে কইলো আমার মায়ের নাকি হাড়ে ফুটা, ওইটা অপারেশন করানো লাগবো। ওইটা অপারেশন করতে মেলা টাকা লাগবো, 5 লাখ টাকা। এত টাকা আমি কই পাবো? তাই আপনার কাছে আইছি। আপনি তো এলাকার চেয়ারম্যান, অনেকের অনেকভাবে সহযোগিতা করেন, আমার একটু সহযোগিতা করেন। হ্যাঁ, তোর 5 লাখ টাকা নিয়ে বসে তুই কষ্ট কেন, কথা কষ্ট কেন? আমি কি কই সেটা শোন। ওই যে সাত্তার মুন্সি আছে না, পানি পড়া দেয়, অনেক বড় বড় অসুখ ভালো হয়ে যায়। ওই যে হাট ফুটে আছে না, ওইটাও ভালো হবে। তুমি সাত্তার মুন্সির কাছে গিয়ে পানি পড়া নিয়ে এসে তোর মায়ের খাওয়াই দাও। এত টাকা খরচ করবে কেন? হ্যাঁ, আমি আসলে সবার সাথে কথা কইছি, এটা যার ফুকে কাম হইব না, অপারেশন লাগবো। আপনি একটু দয়া করেন আমার উপরে, এই শোন। গরিব মানুষ। শোন, আমি একটু ব্যস্ত আছি, মিটিং আছে, তুই পরে দেখা করছিস বলবি। যা যা শোন, যা যা পরে দেখা করছিস, যা। আচ্ছা, আমি পরে আহমলে একটু বিষয়টা মাথায় রাখেন, বুঝতেই তো পারতেছি হ্যালো। আমার তো 3 করলে কেউ নাই, মানে ভাই বুঝুন একটু, আমি তো চেয়ারম্যান হিসেবে একটু বুঝে। আরে কমন তুই যা তো, যা মিটিং এ যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কলার গাছগুলো পরিষ্কার করানো লাগবো। কিরে মা, তুই এনে কেন আইছো? হ্যাঁ, মন খারাপ, মুখটা শুকনো শুকনো লাগতেছেন কেন? কিছু খাস নাই? না বাবা, মার কাছে আমি খাবার চেয়েছিলাম, কিন্তু আমার দেয় নাই। মারে, আমি বুঝতে পারছি তোর এই সৎমা ঘরে আওয়ার পর থেকে তোর উপর কোনো সতর্কতা নেওয়া হয় না, তোর ঠিক মতো খাওয়ানো দেওয়া হয় না। আস্তে আস্তে 3 দিন আমার মায়ের অসুখ আরো বাইরে যেতেছে। আচ্ছা তুই চিন্তা করিস না, ঠিক ক তোর কি খাইতে মন চায়, আমি তোর তাই না খাওয়ামো। আব্বা, আমার না আপেল খাইতে ইচ্ছে হইতেছে। আপেল খাবি? মানে আপেলের তো মেলা দাম। আচ্ছা তুই চিন্তা করিস না, আচ্ছা কাম করতেছি না, মহাজন যখন টাকা দিব আমি কিছু টাকা অগ্রিম নিমনে নিয়া তাহলে আপেল কমলা আর যা যা খাইতে মন চায় সব নিয়ে হোক। হ্যাঁ ঠিক আচ্ছা, এখন বাড়িতে যা, বাড়িতে যা তোর মারে যেমন বুঝে রুজে করে ভাত খাগা যা, ক্ষুদা লাগছে তো, বেলা হয়ে গেছে না। ঠিক আছে। আচ্ছা যাও মা, যাও যাও, লক্ষ্মী মা আমার। আইসি তোমার কাছে কয়টা কথা কইতাম, হাট যাওয়ার কোনো পথ দেখলাম না। গরিবের দুঃখ গরিবরাই বুঝে, বড় লোকে কইলে কোনো লাভ নাই। খালা গো, তুমি তো ভিক্ষা করে খাও, আমি জানি তোমার কাছে সাহায্য চাওয়া আমার বোকামি ছাড়া কিছু না। তা খালা, তুমি তো মুরব্বী মানুষ, আমার একটা বুদ্ধি দাও না। আমি কেমনে টাকা পয়সা জোগাড় করবো? আমি কেমনে আমার মাইয়াটার চিকিৎসা করো? আমার নারী ছাড়া দন একটা মাত্র মাইয়া, আমার মাইয়ার যদি কিছু হয় খালা আমি মরে যাবো। খালা কান্দিস না বাবা, কান্দিস না।
আমার তো মনটাই চায় তোরে আমি 2টা টাকা দিয়ে সাহায্য করি, কিন্তু আল্লাহ তো আমার ওই তৌফিক দেয় নাই। আমি দিন আই না দিন খাই, তোর একটা বুদ্ধি দিতে পারি। কও খালা। আমি যখন গ্রামে ভিক্ষা করতে নামবো, তুই আমার লগে লগে যাইস। গ্রামের মাইসের কাছে আমারে যখন মাইসে ভিক্ষা দিব, তখন আমি কমু এই ছেলেটা অনেক অসহায়, ওর একটা মাইয়া আছে, মাইয়াটার অনেক অসুখ, কিন্তু চিকিৎসা করতে পারে না। তুই আমার লগে যাবি? ও খালা, আমি যাবো। আমি মায়ের লাগা মানুষের দুয়ারে দুয়ারে যাবো, মানুষের কাছে হাত পাতবো, হাত পাইতে মানুষের কমু আমারে ভিক্ষা দেন। আমার মাইয়াটার অসুখ, আমার মাইয়াটার চিকিৎসা করবো, টাকা নাই। আমি আমার মায়ের লাগে সবকিছু করতে পারবো, আমি সব করতে পারবো খালা। গ্রামের মধ্যে চেয়ারম্যান মেম্বার আছে না, হ্যাঁ কাছে দেয়া চাইলেও হেরা তোরে ভালো টাকাই দিব। আচ্ছা, আমি তাও যাবো। তুমি যখন যাইবা আমার একটু ডাক্তার লয়েছে। আচ্ছা তুই যা। এক খাওন শেষ না হইতেই আর এক খাওয়ানোর আয়োজন করা লাগে। খাওন আর কাম ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নাই। আমার এই সংসারে আমি আইছি শুধু রান্না বান্না, কাম কাজ আর খাওয়ানোর লেগে। তাছাড়া আমার এই সংসারে কোনো কাম নাই। তো আমার শখ আহ্লাদ বলতে কিচ্ছু নাই, সব শেষ। বিয়ে করে সব কিছু নষ্ট করে দিছি। মা, কি হয়েছে? মা আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। হ্যাঁ, তোমার লেগে তো খাওন বাইরা জুড়া দিয়ে রাখছি। এই সংসারে আমি আইছি, আমার তো কাম একটাই, সতীনের মাইয়ার আদর যত্ন সেবা করমু। এই জন্যই তো তোমার বাপে আমারে বিয়া করে নিয়ে আইছে, তাই না? মা, বেলা তো অনেক হয়ে গেছে, তুমি তো এখনো আমার খাবার দেও নাই। আমার আবার খায় ওষুধ খাইতে হবো, আমার কয়টা ভাত দাও। হ্যাঁ, তুমি তো ওষুধ খাও ভাতের মতো কইরা। ভাতের নলা যেরকম মানুষ খায়, তুমি এতগুলো করে ওষুধ খাও। ওষুধ খাইতে তোমার খুব ভালো লাগে, তাই না? এই, তোর জন্য আমি রান্না বেড়ে রাখি নাই। এত খাইতে মন চাইলে তোর বাপের যে খাওন দিতে আমি পারবো না। অনেক করছি তোর লিগে। কিরে হা করে খাইছিস কে? কথা কি কানের মধ্যে যায় নাই? যা তোর বাপের কাছে গিয়ে খাওন চা, তোর বাপে খাওয়াইবা নে, তা নাইলে কিন্তু উপরি দিয়ে দিম। যা যা কইতাছি। খাওন গেলা গেলা খাওন ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ, কি করবো তুমি কও? দেখছো কি তাল তামসা শুরু হইছে? তোমার এই বান্দা, এই ছোট বান্দারে কি পাঠাইছে শুধু খাওনের লেগে? খাওন ছাড়া আর কোনো কামের লেগে তুমি পাঠাও নাই? মা, ও মা, তুমি মন খারাপ করে বই রয়েছ কে? তুমি সব সময় হাসি খুশি থাকবা, তোমার কিচ্ছু হয়নি মা। তুমি সুস্থ হয়ে যাইবা। আর কয়টা দিন ঠিক মতন খাওয়ান দাওয়ান করলে একদম ঠিক হয়ে যাবে। খাইছো? না বাবা, এখনো খাই নাই। এটা কেমন কথা? আমার মায়ের শরীরটা ভালো না, ওর মনটা ভালো না, ওর না খাওয়াই রাখছে, কথা হইলো? হ্যাঁ, চিন্তা করো না মা, এখন তোমার আমি খাওয়ান দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, খাওন রাইন্দা তুমি খাওন দাও, আমি কিন্তু রাঁধতে পারবো না কয়ে দিলাম। এমন করতেছো কেন? মায়ের খাওয়ান দিবা না? বেলা কত হয়ে গেছে? বেলা অনেক হয়েছে, এটা আমি দেখতাছি। এই যে মরা মাইলে আর কয়দিন পর মরবো, এটা নিয়ে তো আদিক্ষেতা করার কি আছে? এই, চুপ করো মা, ওরো ওরো। রং দেখার বাসি না। বাপ রে বাপ, কি পিরিত বাপ মাইরে। আর এই, তোমার কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, কাণ্ড জ্ঞান নাই? না, আমার কাণ্ড জ্ঞান নাই। এই এই অসুস্থ মায়ের নয় এত পিরিত কিসের? হ্যাঁ, কই আমার তো কখনো কও না যে একটা বাচ্চা নেই, ভবিষ্যৎ পরিকল্পনা করি। এই, তুমি বাচ্চা নিলে যে মাইয়া আমার হইব, এই বাচ্চাটাও কিন্তু আমার, আমার রক্তের। তোমার বাচ্চা, আমার তো আর না। ওই বাচ্চারে আমি পেটে ধরি নাই, ওইটা হইছে আমার সতীনের মাইয়া। সতীন মইরা গেছে, এখন ওই বাচ্চারেও ডাকতে আছে কবরের মধ্যে। তুমি বাধা দিতেছো কে? ওই মাইয়া মইরা গেলে তো লেখা সুইগা যায়। উর্মি, কথাবার্তা সাবধানে কও। কি কইতেছো তুমি সব? তুমি আমার বাচ্চার মৃত্যু কামনা করতেছো আমার সামনে? হ্যাঁ, মৃত্যু কামনা করতাছি। আর আমারে ধমকায় লাভ নাই, বুঝতে পারছো? আমি যতদিন বাইসে থাকবো
ওই মেয়ের মৃত্যু কামনাই করমু। শোনো, এখানে খাম্বার মতো খাড়াই থাইকো না, একটা বাজার সদাই নেই ঘরে, তরকারি নিয়ে আসো আর চাল নিয়ে আসবা, যাও। মাইয়ের কথা কইলে কিছু লাইগে যায়। মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব? কে সুরজ মিয়া? হ। কি বাবাজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো বাবা? আমি আর ভালো, গরিবের ভালো থাকা কেমন বুঝে নিত। এলাকার সবাই আমার একটা পরামর্শ দিছে, কইছে আমগো এলাকার মেম্বার সাহেব তো অনেক ভালো মানুষ, তুমি ওনার কাছে যাও, উনি তোমার সৎ পরামর্শ দিব। তাই আমি আপনার কাছে আইছি। আমার মায়ের অনেক বড় একটা অসুখ, মায়ের চিকিৎসার জন্য মেলা টাকা লাগবে। আমি অনেক চেষ্টা করছি, আমার বাড়ি বিটা সব তো বন্ধক দিয়ে ফেলছে, আমার কাছে অত টাকা নাই। আপনি যদি আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতেন, আমি আমি আমার মায়ের চিকিৎসা করতাম, সারা জীবন আপনার কাছে আমি ঋণী থাকবো। বাবা, তুমি আমার কাছে আইসো ভালো কথা, কিন্তু আমার কাছে কিন্তু এত টাকা পয়সা নাই বাবা। তুমি এক কাম করো, আমাদের চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে গেলে তোমার একটা ব্যবস্থা করে দেবো বাবা। হ, যাও বাবা। আমি যাবো। আমার ঘুরাতেছে কেন? আব্বা, আব্বা তুমি কই গেলা? আব্বা, আমি শুনতে পারতেছি না। আব্বা তুমি কই গেলা? আব্বা, মারে ওই মা, ওই পূর্ণি, ওই তোর কি হয়েছে? পূর্ণি, আমার মায়ের ভয় লাগাতে রে, আমার আল্লাহ তুমি কি করলা? আমার ভাই আমার লোক কত কথা কোনা শোনো, তোমরা কে কই আছো গো? আমার ভাইয়া কই? আমার ভাইয়া, আমার ভাইয়া কথা কোনা কে? আমি বুঝতে গেছি, আমার কপালে সুখ নাই। সুখ বলতে কোনো কিছু আমার কপালে নাই, এইটা আমার বোঝা শেষ। বৌমা, এই জায়গা তো কেউ দেখতেছি না, তুমি কার লগে এরকম বক বক করতেছো? আল্লাহর লগে কথা কইতাছি, গরিবের তো একমাত্র আছেই আল্লাহ। আপনার কি কোনো সমস্যা? না, আমার সমস্যা থাকবো কে? মনে করছি তুমি কার লগে জানি কথা কইতাছো, এই কারণে জিজ্ঞাসা করলাম। আপনার আসলে একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? মানুষের বিষয়ে নাক না গলাইলে আর হয় না। এই আপনার সমস্যা কি? আপনি আমার নিয়ে পড়ে আছেন কে? আমি কি করি না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার সঙ্গে কথা কইবেন না, কারণ আপনার সঙ্গে আমার কথাও কইতে ইচ্ছা করে না। বৌমা, তোমারে কিছু জিগাইলে তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করো। আমি কি তোমারে খারাপ কিছু কইছি? জিগাইলাম তুমি কার লগে কথা কইতাছো। থাক, আমার আর নিজের খায়া তোমাকে ভালো মন্দ জিগানোর দরকার নাই। তা দরকার যেহেতু নাই, তাহলে জিগান কে? জিগাবেন না, বুঝছেন? আপনার যে কাম আপনি সেই কাম করবেন। আপনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করবেন, যান। আচ্ছা, আমি বাসি না আমার জ্বালায়, এরা সব কিছু কওয়া লাগবে, এরা আমার কৈফিয়ত দেওয়া লাগবে। আমার সংসারে কি ঘটতাছে না ঘটতাছে সব তারে আমার বলা লাগবে। আইছে এই সেনসাব, সেনসাব, কি রে, কি কিছু কবি? হ, আপনি আমার কইছিলেন যে তুই পরে আইস, তোর ব্যাপারটা দেখবো। আরে বাবারে, কইছিলাম আইতে, কিন্তু এখন যে নির্বাচনের সময়, আগামী মাসে নির্বাচন, আমার কতটুকু ব্যস্ত থাকতে হয় ক? ডাক্তার সাহেব কইছে আমার মায়ের অবস্থা বেশি খারাপ, এখন যদি অপারেশন না করাই বড় কোনো দুর্ঘটনা ঘটে যাইব, আর দেরি করুন যাইব না। আপনি তাড়াতাড়ি আমার দয়া করেন, আমি আমার মায়ের চিকিৎসা করি। আচ্ছা তুই আইসা 500 টাকা দিয়ে দৌড় তোরে। কি কইলেন? 500 টাকা? চেয়ারম্যান সাহেব, আমার মায়ের অপারেশন করতে লাগবে 5 লাখ টাকা, আপনি 500 টাকা দিলেন, 500 টাকা দিয়ে কি করব? বেটাই, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, 500 টাকা দিতে চাইছে, এটাই তো বেশি। হ্যাঁ, তোরা 5 লাখ টাকা দিব, তুই কি পাগল হয়েছিস? অন্য জায়গায় যা। সবাই
আপনি আপনি চাইলে হইব, আপনি চাইলে পারবেন। আপনি যদি কোন সবাই আমার মায়ের সহযোগিতা করবো, আপনি একটু দয়া করেন, আমার মায়ের বাঁচান। আমার হাতে এত সময় নেই। তুই ছাড় তো। আমি দরকার বলে সারা জীবন আপনার বাড়িতে গোলামি করবো। তুই পাটা ছাড়বি। আমার মায়ের স্থান ভিক্ষা ধরে আপনি ছাড়া তো আমার সহযোগিতা করার কেউ নাই। ও আল্লাহ, আল্লাহ রে, আমারে কেন এত দুঃখ দিলা? আমার মাইয়ারে কেন এত বড় অসুখ দিলা? পাতাগুলা কুড়াইয়া রান্দার আবার ব্যবস্থা করা লাগবে। ইস, কি ব্যাপার, মাথাটা এমনি করে চক্কর মারতেছে কেন? মা মা ও মা মা তোমার কি হলো? মা বলতে পারতে না, আমি গেছে আমি কি করি? মা ও মা কথা কও, আমি আর কি করবো? বলতে পারতে না, কামে গেছে, আমি একা কি করবো? মা ও মা তাকাও, ও মা তোমার কি হলো? মা ও মা 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 ও মা মা তোমার কিছু হইব না, আমি তোমার সুস্থ করে তুলবো। ওঠো মা 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 নানি দাও না, আমার মার জানি কি হয়েছে, মা তো সব খুলতেছে না। তুই কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, দেখবি ঠিক হয়ে যাবো। মা ও মা উঠো তুমি। এই তো বৌমা, মা তোমার কিছু হইব না, আমি তোমার ভালো করে দেবো। আল্লাহ তুমি তোমার একবার নিয়ে গেছো, তোমার যাতে কিছু না হয়, তুমি আমার নিজের জীবনের বিনিময়ে হইলেও আমার মারে বাঁচাই দাও। আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। মা তোমার কিছু হইব না। তোহা মারে, তুই আল্লাহর কাছে এত বড় একটা জিনিস চাইলি, তোর জীবনের বিনিময়ে তুই আমার জীবন চাইলি। মারে, তুই এটা কি করলি? তুই আমারে মাফ করে দে। তোরে সব সময় কত অত্যাচার করছি, অপমান করছি, তুই আইছে কত অসুস্থ, আমি মা হয়ে তোর একটা দিনের জন্য সেবা যত্ন করি নাই, অথচ তুই আজকে যখন আমি মাথা ঘুরাই পড়ে গেছি, তুই আমার সেবা যত্ন করলি। কই তোর মনে কি একটু রাগ হয় নাই? যে মানুষটা তোরে খাইতে দেয় নাই, ঠিক মতন তোর সেবা যত্ন করে নাই, তার প্রতি একটা ভাড়ার জন্য কি অভিমান হয় নাই? তুই তো পারতি যে আমি অসুস্থ হয়েছি, তাতে কি হয়েছে, তুই তো তোর মতো করে থাকতে পারতি। তুই আমার এত ভালোবাসস মা, এত ভালোবাসস, আমার তুই মাফ করে দে মা, মাফ করে দে, আমি তোর সঙ্গে অন্যায় করছি। মা আমি তোমার কখনো সৎমা ভাবি নাই, আমি ভাবতাম তুমি আমার আসল মা। তুমি অসুস্থ হয়ে গেছো, আমি কি তোমার ফালাই রাখতে পারি? তুমি যে আমার আপন মা, আর তাছাড়া তুমি যে আমার বকো, আমার যদি আপন মা থাকতো আমার কি শাসন করতো না? আমি ভাবি তুমি আমার শাসন করো। মারে, আজকের পর থেকে তোরে আমি আর শাসন করবো না, আমি সব সময় তোরে বুকের মধ্যে আগলাই রাখবো, আর তুই অসুস্থ থাকবি না, আমি তোরে চিকিৎসা করায় সুস্থ করবো। তুই দেখিস, আমি আজকের পর থেকে তোর মা হয়ে দেখাবো, তোর মা হয়ে দেখাবো। খালা, তুমি আমারে অনেক ভালোবাসো তাই না? তোমারে আমি কত অপমান করে কথা কইছি, তুমি গুরুজন, অথচ তোমারে আমি সম্মান দেই নাই। সব সময় তুমি আমারে বুঝাইছো, কিন্তু আমি তোমার বুঝ নেই নাই। আমি সব সময় তোমারে ঝাড়ি ঝামটা দিয়া কথা কইছি। কত খারাপ মানুষ আমি, কও খালা। খালা, আমারে মাফ করে দাও তুমি, আমি তোমাকে ভালোবাসা বুঝি নাই, আমারে মাফ করে দাও খালা। না রে বা, আমি কিছুই মনে করি নাই, আমার কাছে তো তোরাই আমার পোলা পায়, আমার তো এই জগতে কেউ নাই, আমি তোকে ভালোবাসা নিয়েই তো বাইচে আছি। এই যে তুই আমারই যখন আমার নানি কইয়া ডাক দেয়, আমার আমার অনেক আনন্দ লাগে। এখন তোমার শরীরটা কেমন আছে মা? এখন একটু ভাল লাগতেছে খালা,
মনে হয় প্রেশারটা একটু লো হয়ে গেছে তো, তাই মাথা ঘুরে পড়ে গেছি। চিন্তা করেন না। আব্বা, মা তোমার মনে হয় মন খারাপ? আরে না, কেটা কইছে? এমনি গরম লাগতেছে তো, বাইরে বয়ে রয়েছি। কিছু কবি? আব্বা, তুমি আমার নিয়ে আর চিন্তা করো না। আমার নিয়ে আর চিন্তা করতে হইব না, আমি এমনি ভালো হয়ে যাবো। আমার পিছনে তো টাকা খরচ করতে হইব না। কি কি কস মা? টাকা খরচ করবো না মানে? তোর লেগে আমি দুনিয়া সব করতে পারি, জানোস? আমি তোরে কত ভালোবাসি। তুই আমার একটা মা, আমার মার লেগে আমি সব কিছু করতে পারবো। আর তুই তো সুস্থই, তোর কিছু হয় নাই। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাব। আব্বা জানো, হ্যাঁ, আজকে না মায়ের কথা আমার অনেক মনে পড়তেছে। আজকে তোর মা বেঁচে থাকলে একটা ব্যবস্থা কর। আমি কইতাছি কি, মায়েরার চিকিৎসার ব্যবস্থা করো না। মায়েরার এমনি করে অসুস্থ দেখতে আমারও ভাল লাগতেছে না, কত কষ্ট পাইতাছে। দেখো চেহারার কি অবস্থা হয়ে গেছে, মুখটা একদম কালো হয়ে গেছে। ওরে যেমনি পারো একটু চিকিৎসার ব্যবস্থা করো। তুমি সত্যি কইতেছো? তুমি কইছো ওর চিকিৎসা করতে? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। তোমার যদি টাকা লাগে তাহলে ওই যে আমার ছোট একটা চেইন আছে না গলার, ওইটা দিয়ে মনে ওইটা বেচা চিকিৎসা করো। ওইটা বেসলে তো হইব না, টাকার তো মেলা লাগবো, মেলা টাকার দরকার। আমি বলি কি, তুমি কারো কাছে যাও না, গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসো। এক কাম করো, ওই যে আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে যাও, তারা তো অনেক বড় লোক। তাই কইছি চেয়ারম্যানের কাছে গিয়ে আমাকে সমস্যার কথা কও। আমার মনে হয় চেয়ারম্যান আমাকে কথা শুই না টাকা দিব। চেয়ারম্যানের কাছে? আচ্ছা, তুমি যেহেতু কইছো যামু, তাই আমার সব দেয়া শেষ। এখন যা করার আমারই করণ লাগবো। তুমি চিন্তা করো না, যতদিন আমার জীবন আছে, আমি বাইসা আছি, আমি আমার মারে আমার আগে যেতে দেব না। আমি জোর করে হইলো ধরে রাখবো। শোনো, আমার মাইয়া কি খাইতে চায় ওরে ওইটা রান্না দেখে খাওয়ায়ও। আমার না অনেক খুশি লাগতেছে। তুমি তুমি আমার মায়ের মাইনা নিছো। কি করবো কও, ভুল তো মানুষ মাত্রই হয়। আমিও ভুল করছিলাম, এই মায়াটার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। তাই আমি আমার ভুল বুঝতে পারছি। আমার ভুল সবটাই ভাঙাই দিছে আমার মায়াটা। ওর সঙ্গে আমি আর কখনো খারাপ ব্যবহার করবো না। তুমি শুধু ওরে দেখে রাখবা, ওর সেবা যত্ন করবা, আর চিকিৎসাটা কেমন ব্যবস্থা করার লাগে বাকিটা আমি দেখতেছি। কি করো, কই যাম? আমার তার কোনো যাওয়ার পথ নাই। ও আল্লাহ, তুমি কি সত্যি সত্যি আমার মায়াটা আমার কাছ থেকে কায়রা লয়ে যাবে গা? আমার মায়াটা ছাড়া যে আমার দুনিয়াতে কেউ নাই। আল্লাহ, তুমি তুমি আমার মায়াটা জানবে কেন? আমার বুঝছি, আমি বুঝছি। যতই ভালো করে মানুষের কাছে কই, মানুষের কাছে হাত পাতি, কেউ আমার কথা শুনবো না। আমার মায়ের বাঁচানি লাগবে। টাকার ব্যবস্থা করো, দরকার পড়লে আমার কলিজা, আমার কিডনি, গুড়টা যা আছে সব বেচা দিব। তাও তাও আমি আমার মায়ের বাঁচায় রাখো। আমার মায়ের আমি মরতে দেবো না। আমি বুঝা গেছি, আমার এমনি থাকলে হইব না, কিছু একটা করার লাগবে। চেয়ারম্যান সাহেব,
কি হয়েছে? শুনছেন নি গ্রামে তো ভূতের উৎপাত বাইরে গেছে, চারিদিকে খালি ভূত আর ভূত, রাত হলে কেউ ঘর থেকে বাইরে হতে পারে না, বাজার থেকে আসে ভূত, ঘর থেকে বেরোয় ভূত, সবাই তো একদম অতিষ্ঠ হয়ে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মেম্বার সাহেব যে, আপনার সাথে জরুরি কথা ছিল। বলেন কি কথা? গ্রামের ভূতের উৎপাত বেড়ে গেছে গা। এই যে কইলাম না। ভূতের উপর মানে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি সেদিনকে বাজার থেকে আসতে গেলে এই রাস্তার ভিতর দিয়ে ইয়া বড় ভূত সাদা পোশাক পরে পড়েছে, আমি দেখাই তোমাকে জ্ঞান হয়ে গেছি। কি বলে এরা? ও চেয়ারম্যান সাহেব, আমিও এক রাতে ভূত দেখে, মানে ভূতটাকে সাদা লম্বা বড় বড় চুল দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। আমি ভাবলাম কি না কি দেখলাম, আমার হয়তো রাশি খারাপ, আমি দেখে ফেলছি। কিন্তু পরে দেখে কি প্রায় গ্রামের সবাই দেখতেছে সেই ভূত। আর আমি ওই যে অজ্ঞান হওয়ার পর ওইটা দেখি তো আমার যে টাকা পয়সা যা কিছু ছিল কিছু নাই। এখানে কোন একটা চক্রান্তমূলক কাজ করতেছে জাহাঙ্গীর। ভূত তো কোনোদিন টাকা পয়সা নিব না, হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ, মানুষের ভয় দেখানো। আচ্ছা, ব্যবস্থা করতেছি। মেম্বার সাহেব, জি এটার ব্যবস্থা একটা করতে হইব, জি। কোনো চিন্তার কারণ নাই। জাহাঙ্গীর, হ্যাঁ, আমার লাঠিয়াল বাহিনী আছে, হ্যাঁ। লাঠিয়াল বাহিনীর দিয়া গ্রামের সব জায়গায় ওদেরকে পাহারা বসা দাও। ও তাহলে আমরা সারা রাত পাহারা দিই সারা রাতে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবাই খবর দিয়ে সারা রাত পাহারা দিই। ঠিক আছে, যান গ্রামের মানুষের বলেন কেউ আতঙ্ক যাতে না হয়। ঠিক আছে চেয়ারম্যান, আমি আসি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব তাহলে চলেন। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আসলে আইসস তোরা? হ্যাঁ আইছি। কি খবর? এই দিনের বেলায় লাঠি সুটা নিয়ে আপনার বাড়িতে আসতে কইলেন? আরে চেয়ারম্যানের হুকুম, তোরা তো জানোস সারা এলাকা ভূতের উৎপাত বাইরে গেছে, রাত হলে কেউ বাইরে হইতেই পারে না। চেয়ারম্যান হুকুম করছে সারা রাত মানে সন্ধ্যা থেকে একদম সকাল পর্যন্ত পাহারা দিতে হইব। পারবি না তোরা? কি যে কন, এমন কোনো কাম আছে অসম্ভবের? ঘুমের একটু ক্ষতি হইব, সমস্যা নাই, আমরা সারা রাত জায়গা পাহারা দিব। এলাকার স্বার্থে আমরা সর্বদা নিয়োজিত। কি খালি এলাকার স্বার্থ না, যেহেতু চেয়ারম্যান সাহেবের হুকুম, ওটা তো আমাকে মানতে হইব। কি কোন রাসেল ভাই? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, এলাকায় যত লাঠিয়াল আছে সবাইরে নিয়ে সন্ধ্যার পর থেকে সারা রাত পাহারা দিব। আমিও দেখতে চাই ভূত আমাদের এলাকায় কিভাবে উৎপাত করে। আর আমরা তো আছি, আর যে যুবক পোলাপান আছে যুবক বয়সের সবাইকে নিয়ে দলে দলে ভাগ করে এক জায়গায় দুজন, এক জায়গায় চারজন ভাগ করে বসাই দিয়ে পাহারা দিতে হইব। ঠিক কই? ঘুমুকটি ক্ষতি হোক, এই কষ্টটা করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ম্যানেজ করে সন্ধ্যার মধ্যে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, সন্ধ্যার মধ্যেই চলে আসবো। আমিও আসতেছি। আচ্ছা, যাও তাহলে। হ্যাঁ, গেলাম তো। আচ্ছা। কিরে এখানে দাঁড়াই থাকলে চলবো? চেয়ারম্যান সাহেব কইছে সারা এলাকা ঘুরতে, সারা এলাকা পাহারা দিতে। আমরা যদি এখানে দাঁড়াই থাকি, এটা যদি চেয়ারম্যান জানে তাহলে কিন্তু আমাকে অবস্থা ঠিক রাখবো না। চল এক কাম করি, ওই দিকটাই যাই দেখি। হ, চলো ওইদিকে যাই। এই যে রাসেল, কি অবস্থা? ওই দিকে কিছু দেখা গেছে? না ভাইজান, ওই দিকে তো কোনো কিছু পাইলাম না এখন পর্যন্ত। আপনারা কিছু পাইছেন? না, একবার থেকে শব্দ পাইছিলাম, সবকে চলে গেলো, আবার সবকে দিকে চলে গেলো, কিন্তু কিছু দেখি নাই। এক কাজ করতো রাসেল, তোমরা ওই যে পূর্ব পাড়ার দিকে একটু দেখ, আমরা ওই দিকে উত্তর পাড়ার লোকজন আছে কিনা ঠিকঠাক দায়িত্ব পালন করতেছে দেখে আমরা ওই দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি অন্য জনকে নিয়ে ভাবেন, আমরা যাইতেছি। আর কিছু যাবা আর চিল্লান দেবা, আওয়াজের উপর থাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই, চল। ঠিক আছে, চলে। কিরে কিছু কি বুঝতে পারছস? হ ভাই, আমার কাছে মনে হইতাছে আমাকে আশেপাশে নিশ্চয়ই কিছু আছে যে আমাকে ফলো করতেছে। হ, ঠিকই কইছো। চল দেই, সামনে যাই, পাইলে আজকে অবস্থা খারাপ করে ফেলাম। চল। ভয় পেলে চলবো না ভাই, চেয়ারম্যান সাহেব কিন্তু দায়িত্ব দিছে। রাসেল ভাই,
শক্ত করে ধর, কালকে এর বিচার হইব। আপনি ঠিকই কইছেন। লন লিয়ে চল। মেম্বার সাহেব, সবই তো শুনলেন। সারা রাত ঘোরা পিটালো, তারপরে মুখ খুলে নাই। এই ওর চুলটা খুল দেখি, মুখটা ছড়া। তুই ভূত সাইজা সারা গ্রামের মানুষের ভয় দেখায়া চুরি, ছিনতাই, রাহাজানি এসব করছিস না? হ্যাঁ, ছি ছি ছি, তোর একটু একটু লজ্জা লাগে নাই? কিরে রাফেল, ওরে গইনা গইনা 50টা বাড়ি মারবি। যে পর্যন্ত শিকার না যাইব ওই পর্যন্ত ওরে পিড়াইতে থাকবে। এইটাই অশাস্তি। আমার মায়ের মায়ের না। আমার বাবা কি করছে? আমার বাবার আপনারা মারতেছেন কেন? আমার বাবার সাইরা দেন। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে ধরতাছি, আমার স্বামীর সাইরা দেন। ও কি অন্যায় করছে? মেম্বার সাহেব, আমার স্বামীর সাইরা দেন, ও কোনো অন্যায় করতে পারে না, ওরে সাইরা দেন। কোনো অন্যায় করে নাই। তোর স্বামী কি করেছে জানোস? শুনবি? হ্যাঁ, কি করছে ও? তোর স্বামী ওই সাদা জব্বা পইরা কালো চুল দিয়ে মাথা ডাক্কা ভূত সাইজা সারা গ্রামের মানুষের ভয় দেখায়া টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো সব ছিনতাই করতো। আমি বিশ্বাস করি না, আমার স্বামী এরকম কাজ করতে পারে না। আপনাকে কোথাও ভুল হইতাছে, আমার স্বামী খুব ভালো মানুষ। ও, তাহলে তোর বিশ্বাস হইতেছে না? আমরা ভুল করতেছি। ওই রাফেল, আরে খারাপ ওষুধ কেন? পিটা পিটা না, চুপ, তোর কোনো কথাই শুনুন না। এই রাফেল, মারতে থাক। ও আল্লাহ, ও মা গো, ও মা, ও আমার মায়ের না। আল্লাহ, বাবা কি হয়েছে এখানে? উনাকে এভাবে মারছো কেন? কবিতা, তুই কিরে মা, তুই এতদিন পরে এলি? তুই যে এলি আমাকে বলতি, আমি লোক পাঠিয়ে দিতাম। বাবা সেসব কথা পরে হবে, আগে বলো উনাকে কেন মারা হচ্ছে? ওর কথা জানতে চাচ্ছিস? তাহলে শোন। ওই যে সাদা জুব্বা পরে কালো চুল লাগিয়ে রাস্তায় ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকে, মানুষদেরকে ভয় দেখায়, তাদের কাছ থেকে ছিনতাই করে। কি বলছো বাবা? হ্যাঁ, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। তাও লোকে জিজ্ঞাসা কর। আচ্ছা আপনি বলুন তো, আপনি এই ধরনের কাজ করেছেন? আর যদি করেও থাকেন কেন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এসব করছি, আমি করছি। আমি এমন লেবাস নিয়ে মানুষের ভয় দেখাইছি, ডর ভয় দেখায় মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছি। হ্যাঁ, সব করছি, আমি অপরাধ করছি। কিন্তু কেন করছি জানেন? শুনতে চান? আমি এতক্ষণ ধরে সবাই রেখে চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা শুনতে চায় নাই। আপনি যখন শিখাইছেন আমি কেন করছি, তাহলে হলেন আমার ছোট্ট একটা ভাইয়া হইছে আমার ভাইয়া, আমার মায়ের হার্টে ফুটা হয়ে গেছে। ডাক্তার কইছে চিকিৎসা করতে মেলা টাকা লাগবো, 4-5 লাখ টাকার মতো। আমি
আমি মানুষের ধারে ধারে গেছি, প্রত্যেকটা মানুষের কাছে গেছি, আপনার আব্বার কাছে গেছি, মেম্বার সাহেবের কাছে গেছি। এমন কোনো লোক নাই যে কারো কাছে হাত পাতি নাই, কেউ আমার একটা টাকাও দেয় নাই। আমার মায়ের যদি কিছু হইয়া যায় আমি কি দিয়া বাঁচবো? তার চেয়ে ভালো আমি মায়ের খেয়ে মরে যায়। আমার মাইয়া যদি চিকিৎসার আবার মরে যায় আমার জীবন রেখা কি হইব? আমি আমি চুরি করতে বাধ্য হয়েছি, মাইয়ের ভয় দেখাইতে বাধ্য হয়েছি। আমি কি করব? আমি তো বাপ, একজন বাপের কাছে তার মাই আছে কত বড় সম্পদ, সেটা একমাত্র বাপই জানে। আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যেটা করেছেন সেটা অপরাধ, আর সেই অপরাধের জন্য দায়ী এই সমাজ। এই সমাজের মানুষ যদি আপনাকে সাহায্য করতো তাহলে হয়তো বা আজকে আপনার এই অবস্থায় আসতে হতো না। বাবা, তোমার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তুমি তো চাইলেই ওনাকে সাহায্য করতে পারতে, কেন করনি? আজকে যদি তোমার মেয়ের অবস্থা হতো আর তুমি যদি সমাজের মানুষের কাছে সাহায্য চাইতে, তারা যদি তোমাকে সাহায্য না করতো, তোমার কেমন লাগতো? তোমারও তো আমি একমাত্র মেয়ে, ওনারও একমাত্র মেয়ে, ওনার যতটা কষ্ট লাগছে তোমারও তো লাগতো। তুমি তখন কি করতে? বাধ্য হয়ে চুরি করতে, ডাকাতি করতে? বাবা জানো, এই লোকটি যদি না থাকতো সেদিন হয়তো বা আমি আর বাঁচতে পারতাম না। তোমার মেয়েকে ছিনতাইকারী ধরেছিল, এই লোকটি তার হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। এই লোকটির কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তাহলে তুমিই বলো না, এই মানুষটি কিভাবে এত খারাপ হতে পারে? এই মানুষটি তো খারাপ না, তোমরা তাকে খারাপ বানিয়েছো, তোমাদের কারণে সে খারাপ হয়েছে। হ্যাঁ মা, ঠিক বলেছিস। আসলে মানুষকে চিনতে হয়, আমি মানুষকে চিনতে পারিনি, তার জন্য আমি ওর কাছে ক্ষমা প্রার্থী। বাদামটা খুলে দাও। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সেই সিদ্ধান্ত? ওনার মেয়ের দায়িত্ব আমি নিতে চাই। ওনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকার দরকার আমি দেব। ওনার মেয়েকে আমি ঢাকা নিয়ে যাব, আমার কাছে রেখে চিকিৎসা করব, যত টাকা লাগে আমি দেব। তুমি কিন্তু না করতে পারবে না। না মা, আমি না করবো না, টাকা লাগে আমিও দেবো। যে ছেলে নাকি আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আমি আমি নিজে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব। যত টাকা পয়সা লাগে সবকিছু আমি দেবো। থ্যাংক ইউ বাবা।